এ তো সহজ হিসেব। একটা নির্দিষ্ট মান বেছে নিয়ে সেই মানের ভিত্তিতে দেশ ভাগ করা হয়েছিল। এক দেশ থেকে আরেক দেশে মানুষ আসতেই পারেন, কর্মসূত্রে আসতেই পারেন, এদেশ থেকে অন্য দেশেও যেতে পারেন, কিন্তু সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সমস্যা অনুপ্রবেশ, এবং এই অনুপ্রবেশ সমস্যায় জর্জরিত আমাদের দেশ, আমাদের পশ্চিমবঙ্গ। একথা কেন্দ্র সরকার বারবার বলেছে, এটা কেন্দ্রের রিপোর্ট বারবার বলেছে, আইবি রিপোর্ট বলেছে, কিন্তু তারপরেও কোনো কাজ তো হয়নি। শুরু থেকেই বলা হয়েছিল, এই সরকার আসার আগে থেকেই ভারতীয় জনতা পার্টি পরিষ্কার জানিয়েছিল যে তাদের 1 পয়েন্ট এজেন্ডা, দেশবাসীদের জন্যই দেশ, দেশের নাগরিক যারা তাদের জন্য দেশ, যারা নাগরিক নন তারা দেশে থাকতে পারবেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এসে বুঝিয়ে দিয়েছেন 3D, এই 3D কতটা গুরুত্বপূর্ণ। প্রথমে চিহ্নিত করতে হবে, তারপরে তাদের নাম বাদ দিতে হবে তালিকা থেকে, সব রকম প্রকল্প, সব সুবিধার জায়গা থেকে তাদের নাম বাদ দিতে হবে, তারপর ডিপোর্ট করতে হবে, পুশব্যাক করতে হবে, যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যান। এবং এই কাজ, এটাকে বলা হয় ম্যামথ জব, এত সহজ কাজ নয়। এই কাজ অসমে নিয়মিতভাবে চলছে, অসম মডেল ফলো করে বাংলায় এবার শুরু হয়েছে এই কাজ। আমরা দেখেছি বিভিন্ন জেলায় সেখানে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে, কারণ এই ডিটেক্ট আর ডিলিটের পরে ডিপোর্টের আগে তাদের হোল্ডিং সেন্টারে রাখা হবে। কেমনভাবে চলছে এই কাজ, প্রচুর মানুষ এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছেন, সেই কাজে কোথাও একটুও গাফিলতি আঙুল তোলার প্রশ্ন রেখে দেয়। তো সেই কাজ যাতে ঠিকঠাক হয় তার জন্য অমিত শাহ আগামী মাসে 15ই জুন রাজ্যে আসছেন। সুস্মিতা আছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, অমিত শাহ যে আসছেন রাজ্যের মূলত কোন কোন জায়গায় তিনি যাবেন? তিনি কি এই হোল্ডিং স্টেশনগুলো যেভাবে হচ্ছে, হোল্ডিং সেন্টার যেভাবে হচ্ছে, বা যেভাবে এই 3Dর কাজ হচ্ছে সেটার জন্য আসছেন? তিনি কি বিএসএফ এর সঙ্গে বৈঠক করতে পারেন? কারণ সেখানে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, এবার যে জায়গায় কাঁটাতার নেই সেখানে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, অর্থাৎ সীমান্ত আরও বেশি সুরক্ষিত। এখন ঠিক কাদের সঙ্গে বৈঠক করবেন, কি কি করবেন অমিত শাহ? দেখো, বিজেপি সরকারে আসার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারা বারবার বলেছিলেন অনুপ্রবেশকারী কোনোভাবেই তারা বরদাস্ত করবেন না। সরকারে আসার পরে সেই প্রক্রিয়ায় তারা ইতিমধ্যেই শুরু করেছে এবং এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী 15ই জুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগামী 15ই জুন রাজ্যে আসবেন, সীমান্ত এলাকা, বর্ডার এলাকা ঘুরে দেখবেন। তার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার দায়িত্বে যে সমস্ত প্রশাসনিক কর্তারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, বৈঠক সারবেন বিএসএফ এর সঙ্গেও। বিএসএফ এর অধিকর্তাদের সঙ্গে বৈঠক সারার মূল কারণ বলে যেটা মনে করা হচ্ছে, অমিত শাহ তিনি এ রাজ্যে এসে এ রাজ্যের সীমান্তবর্তী এলাকায় কি কি গাফিলতি রয়েছে, এতদিন কেন এত অনুপ্রবেশকারী কিভাবে ঢুকতে পারলো, কি কি গাফিলতি রয়েছে, শুধুমাত্র মানুষ ঢোকা তো নয়, গরু পাচারও হয়েছে এই সীমান্তবর্তী এলাকা দিয়ে, সেটাই বা কিভাবে সম্ভব এবং সেটাকে দ্রুততার সঙ্গে রদ করা কিভাবে সম্ভব, সেই সমস্ত নিয়ে আলোচনা করবেন। অস্ত্র পাচার হয়েছে, জঙ্গিরা ঢুকেছে, আর বেআইনি ওষুধ ঢুকেছে, ড্রাগ ঢুকেছে, কোথাও সর্ষের মধ্যে ভূত লুকিয়েছিল। সুস্মিতা, আমরা যখন কথা বলছিলাম আমরা বারবার এই একটা জিনিসেই জোর দিচ্ছিলাম, এপার থেকেই কেউ না কেউ সাহায্য করছে, তাদের উপরে কারো না কারো প্রভাবশালী রয়েছেন, তারা যদি সাহায্য না করেন তাহলে ওপারে বসে থেকেই অনলাইনে ভোটার কার্ড তৈরি করা যায় না। ওরা তো বলছেন হাকিমপুর সীমান্তে যারা রয়েছেন অনলাইনে নাকি ভোটার কার্ড তৈরি করেছেন, তাহলে তাদের চিহ্নিত করার কাজ কি অমিত শাহ আসার পরে আরো ত্বরান্বিত হবে? দেখো, নিশ্চিতভাবেই ত্বরান্বিত হবে। ইতিমধ্যেই যে হোল্ডিং সেন্টারের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, মুখ্যমন্ত্রী স্বয়ং ঘোষণা করেছেন গত রবিবার, সেই কাজ যেমন দ্রুততার সঙ্গে শুরু করা হয়েছে এবং তাতেই কার্যত সিঁদুরে মেঘ দেখছেন এইসব অনুপ্রবেশকারীরা, যে কারণেই হাকিমপুর সীমান্ত এলাকা কার্যত ভরে গিয়েছে বাংলাদেশিদের পালানোর যে তারা, সেই তারায়। এবং ইতিমধ্যেই যেমনটা খবর পাওয়া যাচ্ছে, অমিত শাহ এসে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে তিনি সীমান্তের নিরাপত্তা যেমন সুনিশ্চিত করার দিকে নজর দেবেন বা বাড়তি নজর দেওয়ার কথা বলবেন বৈঠকের মাধ্যমে, তার পাশাপাশি কাদের মাধ্যমে এই চক্র চলতো, বাংলাদেশ সীমানায় বসে, বাংলাদেশে বসে
এরাজ্যের দালালদের সঙ্গে যোগাযোগ মারফত এরাজ্যে আসার আগেই তৈরি হয়ে যেত ভোটার কার্ড, তৈরি হয়ে যেত আধার কার্ড, প্যান কার্ড। সুতরাং এই দালাল চক্র, গোটা দালাল চক্রের সঙ্গে যারা জড়িত, শুধুমাত্র মানুষের আনাগোনা নয়, গরু পাচার থেকে আরম্ভ করে একাধিক সোনা পাচারের মতো ঘটনা ঘটেছে এই সমস্ত সীমান্ত এলাকা দিয়ে, ওষুধ পাচারের মতো ঘটনা ঘটেছে। সেই চক্রকে ধরার জন্যও কিন্তু এ রাজ্য সরকার তৎপর হবে বলেই জানা যাচ্ছে। তার পাশাপাশি দালাল চক্রের সঙ্গে যুক্ত যারা, তাদের যেমন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে রাজ্য সরকার, ঠিক তেমনি বিভিন্ন রাজ্যের, যেমন আজ অমিত শাহ এই গোটা তার যে 4 রাজ্যে সফর রয়েছে, সীমান্ত এলাকা ঘুরে দেখার সফর আজ শুরু হচ্ছে। সেই সফর আজ অমিত শাহ যাবেন রাজস্থান, আগামী 29শে মে যাবেন অমিত শাহ গুজরাট এবং 5ই জুন যাবেন ত্রিপুরা। তারপরই 15ই জুন রাজ্যে আসবেন, সীমান্ত এলাকা, বর্ডার এলাকা ঘুরে দেখবেন। তার পাশাপাশি অবশ্যই সীমান্তের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত হবে, কিভাবে এতদিন এই দালাল চক্র চলেছে, কাদের বদান্যতায় চলেছে, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে, সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা